7,000 কোটি টাকা, এই অঙ্কটা মাথায় রাখুন। এই 7,000 কোটি টাকা গায়েব, উধাও হয়ে গেছে। কার টাকা ছিল এটা? এটা আমার আপনার মতো এই রাজ্যের সাধারণ মানুষের টাকা। এই টাকাটা সাধারণ মানুষের, এই টাকা যারা চাকরি করছেন তাদের টাকা, যারা ডিএর জন্য আন্দোলন করছেন এতদিন ধরে তাদের টাকা, যারা 100 দিনের কাজের টাকা পাননি ধর্ণা দিচ্ছেন তাদের টাকা, যারা এতদিন ধরে চাকরির জন্য ধর্ণা দিচ্ছেন, যারা এতদিন ধরে নিয়োগের জন্য মাথা চাপড়াচ্ছেন তাদের টাকা। এই সমস্ত মানুষের টাকা হচ্ছে এই 7,000 কোটি টাকা। তো এই টাকাটা এখন যাচ্ছে কোথায়? এই টাকাটা এখন কারা পাচ্ছেন? এই টাকাটা পেতে চলেছেন আমাদের রাজ্যে 100 দিনের কাজ যারা করেছিলেন, যাদের টাকা পয়সা দেওয়া হয়নি কেন্দ্রের তরফ থেকে, যে টাকা আটকে দেওয়া হয়েছিল, সেই সমস্ত মানুষেরা এই টাকাটা পেতে চলেছেন। কিভাবে তারা এই টাকাটা পাচ্ছেন, কারা দেবেন? এই টাকা দিচ্ছেন আমাদের রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোষাগার থেকে এই টাকাটা দেওয়া হচ্ছে। শুধু কি এই টাকাটা? এর সঙ্গে আরো মোটামুটি 3,000 কোটি টাকা ধরে রাখুন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচিরেই হয়তো আবাস যোজনার জন্যও টাকাটা আমরাই দেব, মানে রাজ্য সরকারই দেবে বলে ঘোষণা করে দেবেন। অতএব সেখানে আরো 3,000 কোটি টাকা মোটামুটি এখন থেকেই অ্যাডজাস্ট করে গায়ে মেখে রাখুন, না হলে কিন্তু পরবর্তীকালে আরো বেশি গা হাত পা জ্বলতে পারে। এইবার প্রশ্ন হলো, কেন আপনার গা হাত পা জ্বলবে? আহা, গরিব মানুষজন টাকা পয়সা পাচ্ছেন, তাতে আপনার গা হাত পা জ্বলবে? হ্যাঁ, আপনি কি গরিব বিরোধী? আপনি চান না যে যে সমস্ত মানুষকে বঞ্চিত করা হয়েছিল, যারা গরিব মানুষজন কাজ করেছেন, তারা টাকাটা পান? দেখুন, এইখানে একটা খুব সোজা হিসেব ছিল, একটা সোজা লাইন ছিল। কি লাইন? না, মানুষ কাজ করবেন, কেন্দ্রীয় সরকার টাকা দেবেন। সোজা হিসেব, সোজা লাইন। সেই লাইনটা বেঁকতে 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 এতদিন প্রশ্ন উঠেছে দুর্নীতি হয়েছে কিনা, হিসেব কোথায় গেল, কিভাবে টাকা পয়সা নয়ছয় হলো, কোথা থেকে কোথায় গোঁজামিল দেওয়া হয়েছে, এবং সেখান থেকে আজ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কুছ পরোয়া নেই, কিচ্ছু কাউকে দিতে হবে না, এই 100 দিনের কাজের টাকা আমি দেব। অর্থাৎ মা মাটি মানুষের সরকার এই টাকাটা দেবে। এইবার তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এতদিন যে প্রশ্নগুলো উঠছিল দুর্নীতি হয়েছে কিনা, রাজ্য কেন হিসেব দেয়নি 100 দিনের টাকার, কেন্দ্রের টাকা কোথায় খরচ হয়েছে সেই হিসেব কেন দেয়নি, কোথায় গোঁজামিল দেওয়া হয়েছে, কোন কোন ইউটিলিটি সার্টিফিকেট পাঠানো হয়নি, এই প্রশ্নগুলো কি তাহলে একদম মোছা হয়ে যাবে? এগুলো একদম কাটা পড়ে যাবে? আরে মশাই, প্রশ্নের কথা ছাড়ুন, এসব তাত্ত্বিক আলোচনার কথা বাদ দিন, একদম সোজা লাইনটাই আসুন। যে সোজা লাইনের ন্যারেটিভ আজকে সবার সামনে রাখা হয়েছে সেটা হলো, মোদি দেয়নি, দিদি দিয়েছে। জানি এখন লোকসভা নির্বাচনের আগে অনেকেরই রাগ হতে পারে, অনেকেই বড় বড় অনেক কিছু লিখতেই পারেন, কিন্তু দিস ইজ পলিটিক্স অ্যান্ড দিস ইজ দ্য ন্যারেটিভ। এই ন্যারেটিভটাকে কিন্তু বর্তমানে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় কথাটা হলো, না বিবি না বাচ্চা না বাপ বড়া না মাইয়া, দ্য হোল থিং ইজ দ্যাট কে ভাইয়া সবসে বড়া রুপাইয়া। আজ এই যে প্রশ্নগুলোর কথা বলা হচ্ছে, কোথা থেকে টাকাটা এলো, কোথা থেকে এই টাকাটা দেওয়া হবে, কার পেট কেটে দেওয়া হবে, এতদিন কেন দেওয়া হয়নি, দুর্নীতি কোথায় হয়েছে, হিসেব কেন দেওয়া হয়নি, এই টাকা পকেটে ঢুকে গেলে এই সমস্ত প্রশ্ন গরুর রচনা হয়ে যাবে। এই 7,000 কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসবে কিভাবে? পশ্চিমবঙ্গ সরকার কি আবার ধার করতে যাবে? তাহলে আমাদের রাজ্য সরকার তো বলে আমার কাছে টাকা নেই। দেখুন, আমাদের হঠাৎ যদি উঠলো কথায়, যারা জয়েন করে আমাদের মেম্বার্স হয়েছেন তাদের জন্য আমরা কিছু মেম্বার্স এক্সক্লুসিভ পর্ব করেছি, যেখানে 2টি পর্বে আমি এই কথাটা বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু বেশ কিছু ছোট ছোট পদক্ষেপ দেখা যাচ্ছে, যার মাধ্যমে তারা টাকা পয়সা একত্রিত করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা জড়ো করার চেষ্টা করছে, ওখানে বাজে খরচ বন্ধ করো, এখান থেকে কি করে আরো বেশি করে টাকা নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি তারা চেষ্টা করছে। এবং সেই পর্বগুলোতে আমরা বলেছিলাম যে এটা একটা এডুকেটেড গেস, যে এই মুহূর্তে রাজ্য সরকার এই পদক্ষেপগুলি গ্রহণ করছে, তার মানে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সড়ো একটা কিন্তু অর্থনৈতিক ঘোষণা করতে পারেন, একটা বড় প্রকল্প, একটা অনুদান, একটা যে কোনো বড় অর্থনৈতিক ঘোষণা কিন্তু আসতে চলেছে, আসতে পারে। এবার এই যে মেম্বার্স এক্সক্লুসিভ পর্বগুলি আমরা করি, তার কারণ হচ্ছে যারা জয়েন বাটন ক্লিক করে আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে আলোটা জ্বালিয়ে রাখা প্রয়োজন। তাদের ধন্যবাদ জ্ঞাপন হিসেবেই আমরা এই পর্বগুলো প্রকাশ করে থাকি। এবং তারই সঙ্গে এই পর্বগুলো একটু তেতো, একটু ওই ঝালমুড়ি গোছের নয় খুব একটা, শরীরের পক্ষে ভালো, কিন্তু হয়তো স্বাদ খুব একটা বেশি নেই, হয়তো খুব বেশি মানুষের পছন্দ হবে না, খুব বেশি মানুষ খাবেন না, কিন্তু তাও আপনাদের সকলের জন্যই রইল ট্রাই করার জন্য। আপনারাও অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতেই পারেন এবং আমাদের এই পর্বগুলিও দেখতে পারেন। আপনারা যারা আমাদের পর্বগুলি রোজ দেখেন, যারা জয়েন বাটনে ক্লিক করেন, যারা থ্যাঙ্কস অপশনে ক্লিক করেন, আপনাদের উপরেই আমরা নির্ভরশীল, আপনাদের জন্যই আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এইভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা অ্যাকুমুলেট করছিলেন, হয়তো এরকমই একটা কোনো বড় ঘোষণার জন্য, এরপর বাজেটে গিয়ে হয়তো আরো একটা কোনো বড় ঘোষণা তিনি করতেও পারেন।
কিন্তু এই মুহূর্তে এই 7,000 কোটি টাকা 21,100,000 দিনের কাজের যে শ্রমিকরা তাদের টাকা পৌঁছে দেওয়ার জন্য যে টাকাটা দরকার, বার্স্ট অফ মানি দরকার এই মুহূর্তে রাজ্য সরকারের। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রত্যেক বছর বছরের পর বছর করে যেতে পারবে না। 100 দিনের টাকা প্রত্যেক বছর তারা দেবে, এটা কিন্তু তারা করতে পারবে না, এবং সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করতে চানও না, সেটা তাদের টার্গেটও নয়। তাদের টার্গেটটা হচ্ছে লোকসভার বৈতরণী শুধু পার হয়ে যাক। এর আগে একটা পর্বে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী এই যে ধর্নায় বসেছেন, 100 দিনের কাজের টাকা আদায় করে তিনি নিয়ে আসতে চান, এইটা খুব একটা মনেও হচ্ছে না। আজ কিন্তু এটা একদম প্রমাণিত যে মুখ্যমন্ত্রীর লোকসভা নির্বাচনের আগে এই বড় ঘোষণাটা করার জন্য একটা সরেস মঞ্চের প্রয়োজন ছিল, যেটা এই ধর্নার মাধ্যমে তিনি তৈরি করেছেন। রাজ্য বিজেপির জন্য এই গোটা বিষয়টা নিয়ে মাথার উপর একটা শিরে সংক্রান্তি কিন্তু বলা যেতে পারে। দেখুন, এমনিতেই তো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস অলরেডি লোকসভা নির্বাচনের 2 জন প্রার্থী তৃণমূলের তরফ থেকে কারা কারা হবেন সেটা অলরেডি ডিসাইড করে ফেলেছেন। একজন হচ্ছেন মহুয়া মৈত্র, একজন হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। যাই হোক, এরপর তো কারা কারা হবেন প্রার্থী সে তো ঘোষণা করা হবে। বিজেপিকেও সেই সমস্ত প্রার্থী ঠিক করতে হবে, ঘোষণা করতে হবে, এবং বিজেপির জন্য লড়াইটা যথেষ্ট কঠিন। এই মুহূর্তে দেখুন, বিজেপির তরফ থেকে আমাদের রাজ্যে বিরোধিতা করে তারা যে একটা ইস্যুকে সামনে রাখবেন এবং একটা স্ট্রং ন্যারেটিভ তৈরি করবেন, সেই কাজে তারা যে খুব সফল হতে পেরেছেন এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বিজেপির তরফ থেকে বারবার দুর্নীতিকে ইস্যু করার একটা চেষ্টা করা হয়েছে, দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে, কিন্তু সেখানেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ যেগুলো একের পর এক আমাদের রাজ্যে শাসক দলের বিরুদ্ধে সামনে এসেছে, সেখানে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ইডি সিবিআই গ্রেপ্তার করেছে। রাজ্য বিজেপি সেখানে কি করেছে? তারা এটাকে নিয়ে ইস্যু তৈরি করে মানুষকে যদি বারবার এটা মনে করাতে পারতেন, তাহলে সেখানে তারা একটা সাফল্য পেতে পারতেন। একটা কথা যদি মানুষকে বারবার মনে করানো না হয়, তাহলে কিন্তু মানুষ অচিরেই সেটা ভুলে যান এবং নির্বাচনে সেটা একটা ফ্যাক্টর হয়ে ওঠে না। আজ অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন এতদিন ধরে, পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন এতদিন ধরে, যে মানুষ ভুলতে বসেছেন। এটাকে বারবার কিভাবে হ্যামার করতে হয় সেটা খুব সফলভাবে বিজেপিকে করতে দেখা এই মুহূর্তে কিন্তু যাচ্ছে না। একটা মাস অ্যাপিল যদি তৈরি করা না যায় গোটা বিষয়টা নিয়ে, তাহলে তো নির্বাচনে সাফল্য আসতে পারে না, সম্ভব নয়। এবং বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যথেষ্ট কঠিন একটা জায়গায় রয়েছে। এখন 100 দিনের কাজের টাকা নিয়েও কিন্তু তারা সেই একই জায়গায় পৌঁছে গেল। এখন রাজ্য বিজেপি আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এটা গিয়ে যে বোঝাবে, এটা অত্যন্ত কঠিন তাদের পক্ষে বোঝানো যে দেখো তোমরা কিন্তু টাকাটা পাচ্ছিলে না এতদিন, তার কারণ মুখ্যমন্ত্রী চুরি করেছেন, এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস চুরি করেছে। কারণ সঙ্গে সঙ্গে তারা এখন উত্তর দেবেন, টাকাটা তো মুখ্যমন্ত্রী দিচ্ছে, রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসই তো টাকাটা দিচ্ছে, তোমরা তো দাওনি। এবং যে সমস্ত গরিব মানুষের এই টাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, যাদের জন্য এটা জীবন মরণের বিষয়, যাদের জন্য এই সমস্যার সমাধান হওয়াটা অনেক আগে উচিত ছিল, তারা এই টাকাটা পাওয়ার পরে আপনার মনে হয় যে তাদের এটা বোঝার মতো জায়গা রয়েছে, বা তারা এটা বোঝা অ্যাফোর্ড করতে পারেন যে কেন এতদিন তারা টাকাটা পাননি এবং কোথায় দুর্নীতি হয়েছে। এর আগেও আমি বলেছিলাম, পলিটিক্স এবং এই মুহূর্তে নির্বাচনী রাজনীতি সম্পূর্ণভাবে ন্যারেটিভের উপর নির্ভর করছে। কে কাকে কোনটা বেশি করে বোঝাতে পারবে তার উপরেই পুরোটা নির্ভর করছে। রাজ্য বিজেপির জন্য লড়াইটা যে কঠিন হয়েছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই দেখুন, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী ফ্যাক্টর, রাম মন্দির ফ্যাক্টর, এই সমস্ত কিছু নিয়ে গোটা দেশ জুড়ে যে হিন্দি হার্টল্যান্ড রয়েছে সেখানে বিজেপির একটা ম্যাসিভ হাই রয়েছে, সেখানে বিজেপির অবশ্যই একটা অন্য জায়গায় রয়েছে। কিন্তু এই দুটো দিয়ে রাজ্য বিজেপিকে, পশ্চিমবঙ্গ বিজেপিকে কিন্তু কেন্দ্রীয় বিজেপি তুলতে পারবে না, শুধু শুধু যদি না রাজ্য বিজেপির তরফ থেকে নিজস্ব কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায়, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এমনিতেই এই লোকসভা নির্বাচনে বাম বা কংগ্রেস খুব ভালো কোনো ফলাফল করবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছিল না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 100 দিনের টাকা দিয়ে দেবেন বলে ঘোষণাটা করেছেন, এরপর রাজ্য বিজেপির জন্যও কিন্তু লড়াইটা যথেষ্ট কঠিন হয়েছে। তাদের জন্য এই লড়াইটা এই রাজ্যে শুধুমাত্র দিদি ভার্সেস মোদি লড়াই ছিল না, এই রাজ্যে কতগুলো লোকসভা আসন তারা ধরে রাখতে পারেন সেই লড়াই ছিল। এবং সেই জায়গাটা অবশ্যই যে রাজ্য বিজেপির জন্য কঠিন হলো সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরপর যদি দেখা যায় কেন্দ্রের তরফ থেকে কালই ঘোষণা করা হচ্ছে যে না আমরা টাকা দিয়ে দিচ্ছি 100 দিনের কাজের টাকা, তাহলে কিন্তু সেখানে উভয় সংকট, দুটো সমস্যা বিজেপিকে ফেস করতে হবে। প্রথম সমস্যা হচ্ছে বিজেপির জন্য প্রশ্ন উঠবে, এতদিন তাহলে তোমরা যে দুর্নীতির অভিযোগ তুলেছো সেগুলোর কি হলো? সিএজি রিপোর্টে যে হিসাব স্পষ্ট না করার কথা বারবার বলা হয়েছে, হিসেব যেগুলো পাওয়া যায়নি সেগুলোর কি হলো? তোমরা কেন তাহলে টাকা দিয়ে দিচ্ছ? আর দ্বিতীয় কথা, এখন যদি কেন্দ্র টাকা দেয়ও তাতেও খুব একটা নির্বাচনী লড়াইতে সেটা কাজে লাগবে না, কারণ সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ এটাই হবে যে আমাদেরকে যখন কেন্দ্র দেয়নি তখনই কিন্তু আমরা বলে দিয়েছি যে টাকাটা আমরা তোমাদের দিচ্ছি, ওরা এতদিনে টাকা দিতে এসেছে, এত দেরি করে দিতে এসেছে, এই টাকা দেওয়ার কোনো মানেই হয় না।
21শে ফেব্রুয়ারির মধ্যে 21,100,000 দিনের কাজের শ্রমিকদের কাছে এই টাকা পৌঁছে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখানে যাই হোক না কেন সেই প্রশ্নগুলো থেকে যাবেই। একদম প্রথমে যে প্রশ্নগুলোর কথা বলছিলাম যে ওই প্রশ্নগুলো কি মুছে যাবে, সেগুলো মুছে যাবে না। এই টাকা কোথা থেকে এলো, কার পেট কেটে এই টাকাটা বের করা হলো, কেন এই টাকাটা রাজ্যের কোষাগার থেকে খরচ হচ্ছে, যে টাকাটা কেন্দ্রের দেবার কথা, দুর্নীতির অভিযোগগুলোর কি হলো, কোথায় টাকা পয়সা নয়ছয় হলো, হিসেব কেন স্পষ্ট করা হলো না, এই প্রশ্নগুলো থেকেই যাবে। তারই সঙ্গে প্রশ্ন থেকে যাবে আজ নিয়োগের জন্য যে ছেলেমেয়েরা 1 বছরের বেশি হয়ে গেল, বছরের পর বছর যারা রাস্তায় বসে মাথা চাপড়াচ্ছেন, তাদের নিয়োগের জন্য এই টাকাটা ব্যবস্থা করা যেত, তাদের বেতনের জন্য এই টাকাটা দিয়ে ব্যবস্থা করা যেত। সেদিকে না করে এইখানে এই টাকাটা কেন খরচ হলো? পশ্চিমবঙ্গের কোষাগারের তো এই টাকাটা খরচ করার কথাই ছিল না। ঘুরে ফিরে আবারও সেই উত্তর, তাহলে দুর্নীতি। দুর্নীতি কেন করলেন? দুর্নীতি যে আপনারা করেননি তার স্পষ্ট প্রমাণ কেন সামনে রাখছেন না, স্পষ্ট হিসেব কেন সামনে রাখছেন না? 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনাকে বিদ্যে বারবার বাঙালি অস্মিতার কথা বলেন। এই বাংলার বুকে লোকসভা নির্বাচনের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে এইবার। মনে করিয়ে দিলাম, পরে বলবেন না যে আগে থেকে বলিনি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।